হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। গুড মর্নিং। তা দেখো আমি কত সকালবেলা উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আমার ভাইকে আনতে যাব। আমার ভাই থাকে হোস্টেলে, তাদের স্কুল থেকে ছুটি হয়ে গেছে, তাই তাকে আনতে যাব। কত কুয়াশা দেখো বাইরে। আমি ব্রাশ করে এদিকে চা আর রুটি খেয়ে নিয়েছি, খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখো এখনও দেখো বাইরে কত কুয়াশা, রোদও ঠিক করে উঠিনি, কি ঠান্ডা। এই ঠান্ডায় যাচ্ছি আমার ভাইকে আনতে, আর এই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমি আর আমার বোন যাচ্ছি, ঠিক আছে। তো আর আরেকজন দেখো মোবাইল দেখতে দেখতে সারা দিনটাই কেটে গেল, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে। আর আমাদের এইদিকে না বেশিরভাগ নদী, তা আমরা এসেছি তার আগে বোট ছেড়ে দিয়েছে, তো আমরা আর একটা নদী মানে খেয়া ধরতে যাচ্ছি। তো রাস্তা দেখো আমাদের এদিকে কতটা খারাপ, সত্যি বলছি আমরা কোন জগতে বাস করছি ভগবান জানে। মানে এতটাই রাস্তা খারাপ, মানে যেতে যেতেই মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, রেডি হয়ে আর একটা খেয়াঘাটে চলে এসেছি। এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো বলে, এখান থেকে ডাইরেক্ট যেতে পারবো। আর আমাদের এখান থেকে বেশিটা যেতে হয় না, মানে এপার ওপার দেখা যায়, ঠিক আছে। নদী এপার ওপার মানে বেশিক্ষণ লাগে না, জাস্ট 2 টাকা করে ভাড়া। তো মানে যেদিক থেকে তুমি যাও না কেন আমাদেরকে নদী পেরোতেই হবে, মানে আমরা যেদিক থেকেই আমরা পার হই, যেখানেই যাই আমাদেরকে নদী পেরোতেই হবে। আর এই নদীর জন্যই আমাদের বেশি সমস্যা হয়। তো আর কি করা যাবে, কোন জগতে বাস করছি ভগবান জানে, বেশিরভাগটাই নদী নদী। আর বেশি দূরও না নদীটা, এপার ওপার মানে তুমি দেখতে পাবে সব কিছু। তো যাই হোক, গল্প করতে করতে এই দেখো একটা নদী পার হয়ে গেল। কতগুলো নদী পার হতে হয় তুমি শুধু একবার দেখতে থাকো। নদী পার হতে হতে জীবন শেষ, মানে কমসে কম হয়তো 4টে নদী পার হয়েছি আমরা, যাওয়া আসা থেকে শুরু করে। তা আবার উঠে পড়লাম। আর আরেকজন দেখো খেতেই ব্যস্ত, গপ গপ করে খেয়ে যাচ্ছে, একবারও জিজ্ঞাস করে না যে তুই খাবি বলে। এই আর একটা নদী। আর এই দেখো এইখানটায় মানে ভ্যানে বসেছিলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে। মানে ভ্যান এখান থেকে লোক না হলে ছাড়তে চায় না। তো অনেকক্ষণ ধরে বসে থাকার পরে তারপরে গিয়ে দেখলাম যে গাড়ি থেকে নামার পরে ও হোস্টেল থেকে বেরিয়ে চলে এসেছে, দেখো দাঁড়িয়ে আছে। মানে কেমন হোস্টেল ভগবান জানে। মানে আমি তো যাই না, বাবা যায়, না হলে মা যায়। তো মা মাঠে কাজ করছে আর বাবা হচ্ছে বাইরে, তো আমাকে ফোন করে বললো যে আনতে। তো তারপরে এসে রান্না করতে হবে বলে কুড়েমির জন্য দেখো 4টে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। মানে এতটাই কুড়ে হলে যা হয়। তো 4টে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আবার আসার পথে সেম আবার নদী পার হতে হতে চলে আসলাম। তো চারিদিকে জঙ্গল জঙ্গল। যে আমরা আবার বাড়ি আসার জন্য রওনা দিয়ে ফেলেছি, বাড়ির রাস্তায় চলে এসেছি। আর এখানে দেখো মানে পুকুরের পদ্ম ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে ক্যামেরায় অতটা ফোকাস করছে না, অতটা ভালো লাগছে না, বাট সামনাসামনি না সত্যি বলছি অনেকটা সুন্দর, মানে সারা পুকুরটা ছড়িয়ে শুয়ে আছে। আর এই দেখো এইদিকে মানে যত যাবতীয় যা জিনিস ছিল আমার উপরে চাপিয়ে দিয়েছে, মানে মানে কি আমাকে কি ব্যাগ বইতে নিয়ে গেছে, মানে বুঝতে পারিনি। আর কি করা যাবে, ভাইয়ের স্কুলের ব্যাগ ছিল আর এদিকে বিরিয়ানিটা সব কিছু আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর তারপর বাড়ি এসে দেখছি যে মা পুজো দেয়নি, আমি আর দেরি না করে তাড়াহুড়ো করে স্নান করে আমি পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তো এসে মা দেখছি মা মাঠে চলে গেছিলো, মা সকাল সকাল মাঠে চলে যায়। আর এই যে পুজো দিয়ে বিরিয়ানি খেতে বসে গেছি, বিরিয়ানি নিয়ে এসেছিলাম 2টো, ঠিক আছে, আমি আর ভাইয়ের জন্য। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে বলো কমেন্ট করে। তো টাটা।